হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 10। ড্রামার শুরুতে আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। আমরা দেখি বানহানির ঠাকুমার কাছে ফোন আসে যে ওনার ছেলের মৃত্যু হয়ে গেছে। এ কথা শুনে ঠাকুমা জোরে জোরে কান্না করতে থাকে। আর তখনই ওনার ঘুম ভেঙে যায় আর সামনে ছোট হানিকে দেখতে পায় আর বলে, আমার ছোট বানহানি, তুমি চলে এসেছো। এরপর তাকে বুকে জড়িয়ে নেয়। ছোট হানি বলে, ঠাকুমা তুমি আমাকে চিনতে পেরেছো? ঠাকুমা বলে, তুমি অনেক কষ্ট করে এত দূর রাস্তা পার করে এখানে এসেছো, তাই না? ছোট হানি বলে, আমি তো বাসে করে এখানে এসেছি, আমার কোনো কষ্ট হয়নি। এরপর ঠাকুমা ওই চার্জারটা ছোট হানিকে দেয় আর বলে, এটা সব সময় তোমার কাছে রাখবে, বুঝেছো? তাহলে তুমি বাঁচতে পারবে। ছোট হানি তো কিছুই বুঝতে পারছে না যে ঠাকুমা ওকে কি বলছে। ঠাকুমা আরও বলে, তোমার কাছে একটা ফোন আসবে, তুমি ফোনের উত্তর দিও, কিন্তু যেভাবেই হোক তোমাকে ওই ফোনের উত্তর দিতে হবে। এসব কথা শুনে ছোট হানি ভাবে ঠাকুমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে আর সে মন খারাপ করে। এরপর ছোট হানি ঠাকুমার দেওয়া চার্জারটা নিয়ে লুকিয়ে বের হতে যাচ্ছিল, কিন্তু তখনই তার ভাগ্নে তাকে দেখে ফেলে আর বলে, তুমি আবার চুরি করতে এখানে এসেছো? ছোট হানি রেগে বলে, এটা আমাকে ঠাকুমা দিয়েছে। এরপর সে ছোট হানির কাছে ওর ফোন নম্বরটা চায় আর বলে, আমি তোমার কথা ভেবে ভেবে পড়াশোনায় মনই বসাতে পারছি না। ছোট হানি তো অবাক হয়ে যায়, তার ভাগ্নের মুখে হাত দিয়ে বলে, বাবু নিজেকে সামলাও, তুমি কি জানো আমি কে? তখনই বানহানির মা সেখানে চলে আসে আর ছোট হানিকে দেখে অবাক হয়ে যায়। ছোট হানি তো তার মুখ লুকিয়ে পালাতে থাকে। মা ওকে থামিয়ে দেখতে চায়, কিন্তু ও দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। সিয়ং বলে, এই মেয়েটি হানি আন্টির বন্ধুর মেয়ে স্কারলেট। তখন বানহানির মা চার্জারটা ওখানে পড়ে থাকতে দেখে। এদিকে ছোট হানি বাইরে এসে কান্না করতে থাকে, কারণ ও এতদিন পর মাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারলো না, তাকে জড়িয়ে ধরতে পারলো না। এদিকে আমরা অফিসে দেখি এরা দুজন আবার ঝগড়া করছে। এরা মনে করে এদের রিলেশনশিপের ব্যাপারটা বানহানি ছাড়া আর কেউই জানে না, কিন্তু আসলে অফিসের সবাই জানে যে ওরা কাপল। এরপর বানহানিকে মা কল করে বলে, আজ সন্ধ্যার সময় আমি তোমার বাড়িতে আসছি। এ কথা শুনে বানহানি তো অবাক হয়ে যায়। এরপর মা চার্জারটা দেখতে থাকে, কিন্তু ঠাকুমা এসে ওনাকে খুব বকা দেয় আর বলে, এটা তো আমি বানহানিকে দিয়েছিলাম, তুমি তাড়াতাড়ি এটা ওকে দিয়ে আসো, না হলে কিন্তু ও মরে যাবে। এদিকে আমরা দেখি অ্যান্থনি ওর হাই স্কুলের সামনে যায় আর সেই সময়ের কথা মনে পড়ে। একদিন চুনসিক মানে অ্যান্থনি কান্না করে বানহানির কাছে যায়। সেদিন ছিল বানহানির বাবার ফিউনরেল। বানহানি অনেক কান্না করছিল আর ওকে এত কান্না করতে দেখে চুনসিক নিজেকে দোষারোপ করে আর বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে। বর্তমান সময়ে এসব কথা মনে করে ওর মন খারাপ হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, বানহানির বাবার মৃত্যু আমার জন্যই হয়েছে। এ কথা শুনে ওরা দুজন তো অবাক হয়ে যায়। সিন কাট হয়ে আমরা দেখি জিয়ন আর ডোয়ান রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে, কিন্তু এখানকার একটা খাবারও জিয়নের পছন্দ হয় না আর সে ডোয়ানকে ওই ঠেলার খাবারটা এনে দিতে বলে। তখন ডোয়ান খুশি হয়ে বলে, চলো তাহলে, আজ অনেকগুলো কিনে দিব তোমাকে। এর এরপর বানহানি বাড়িতে এসে ছোট বানহানিকে বাইরে পাঠিয়ে দেয়। সন্ধ্যার সময় মা আসে, তিনি বানহানিকে বলে, তোমার মতো দেখতে ওই মেয়েটা কে? সিয়ং বলল, ওটা তোমার কোনো একটা বন্ধুর মেয়ে। বানহানি বলে, হ্যাঁ ও তো ঠিকই বলেছে। মা বলে, তাহলে ও তোমার বোনের বাড়িতে কি করছিল? বানহানি তখন বলে, আসলে স্কারলেট আজ ওর ফ্যামিলির কাছে চলে যাবে, তাই সিয়ংকে গুড বাই জানাতে গিয়েছিল। এরপর মা তাকে ওই চার্জারটা দেয় আর বলে, ঠাকুমা এটা তোমাকে দিতে বলেছে। বানহানি চার্জারটা দেখে চিনতে পারে এটা তার স্কুল টাইমের মোবাইলের চার্জার, আর যেটা ছোটহানি সাথে করে নিয়ে এসেছে। মা যখন চলে যাচ্ছিল তখন হায়নের সঙ্গে তার দেখা হয়। মা বলে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? বানহানি বলে, না না না, আমরা তো কলিগ।
এরপর বানহানি ঘরে এসে হায়নের সঙ্গে স্ন্যাক্স নিয়ে আলোচনা করে। এদিকে ছোট হানি পার্কে বসে ঠান্ডায় কাঁপছিল। তখন বানহানি ওকে কল করে বাড়িতে ডাকে। বানহানি ওকে বকা দিয়ে বলে, আমি মানা করার পরেও কেন তুমি ওই বাড়িতে গিয়েছিলে? ছোট হানি বলে, ঠাকুমার জন্য আমার চিন্তা হচ্ছিল। এরপর ছোট হানি বানহানির চার্জারটা নিয়ে মোবাইল চার্জে বসায়, কিন্তু মোবাইল চার্জ হয় না, তাই সে মোবাইলটা টেবিলের উপরেই রেখে দেয়। এদিকে আমরা হায়নের বাবাকে দেখি। তিনি ডাক্তারের কাছে এসে জানতে পারে কিছুদিন পর উনি পুরোপুরি অন্ধ হয়ে যেতে চলেছে। ডাক্তারবাবু বলে, এটা আপনার পরিবারকে অবশ্যই জানিয়ে দেওয়া উচিত। কিন্তু তিনি বলে, না, এখনও এটা কাউকে জানানো যাবে না, হায়নকে তো একদমই না। এরপর হায়নের বাবা হায়নের সঙ্গে ডিনার করে, আর এখানেও তাদের দুজনের ঝগড়া খুনসুটি চলতে থাকে। এর পরদিন হায়ন আর বানহানি তাদের স্ন্যাক্সের স্যাম্পল তৈরি করতে থাকে। অনেকবার ব্যর্থ হওয়ার পর তারা ফাইনালি কিছু স্যাম্পল তৈরি করে ফেলে। সন্ধ্যার সময় ওরা ছোট হানিকে ওই স্ন্যাক্সগুলো টেস্ট করায়। ছোট হানি স্ন্যাক্সগুলিতে কিছু কমতি বের করে। বানহানি বলে, কাল ছুটির দিন, আমরা মার্কেটে গিয়ে মানুষদের স্যাম্পল টেস্ট করাবো। কিন্তু হায়ন কাল ব্যস্ত আছে, আর ছোট হানিরও তো কালকে কন্ট্রাক্ট সাইন করাতে যেতে হবে। তাই ছোট হানি বলে, কাল সবার ছুটি, আমরা পরশু থেকে কাজ শুরু করি। এ কথা শুনে বানহানি বুঝতে পারে ছোট হানির কিছু না কিছু প্ল্যান আছে কাল। পরদিন সকালবেলা বানহানি ঘুমিয়েছিল। তখন ছোট হানি ওর ব্যাগটি নিয়ে চুপি চুপি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই বানহানি তাকে ধরে ফেলে। আর এতক্ষণ সে ঘুমের ভান করেছিল। বানহানি বলে, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? ছোট হানি বলে, আমি সুহাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু ও দুইবার চোখের পলক ফেলে। এটা দেখে বানহানি বুঝতে পারে যে ছোট হানি মিথ্যা কথা বলছে। এরপর সে ওর ব্যাগ চেক করে ওই কন্ট্রাক্টের কাগজ খুঁজে পায়, আর সোজা অ্যান্থনির অফিসে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্টদের বকা দেয়, আর বলে ও কোনো স্টার হতে চায় না, ওর কোনো যোগ্যতা নেই স্টার হওয়ার। এ কথা শুনে ছোট হানি বলে, তুমি ডিসাইড করবে যে আমার যোগ্যতা আছে কি না। এদিকে ওদের ঝগড়া দেখে এরা সবাই চুপ হয়ে যায়। তখন এই ছেলেটি এসে খবর দেয় যে হুডির অ্যাডের জন্য যে মেয়েটি শ্যুট করবে তার শরীর খারাপ হয়ে গিয়েছে, আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ডিরেক্টর টেনশনে পড়ে যায়, এবার কি হবে। আর তখন তার নজর পড়ে বানহানির উপর, আর সবাই মিলে তাকে রাজি করাতে থাকে। বানহানি কিছুতেই রাজি হয় না। তখন ছোট হানি বলে, ও তো রাজি হচ্ছে না, তাহলে ওর বদলে আমিই তো করতে পারি শ্যুটটা। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা যদি এটা ফ্যামিলি টাইপ শ্যুট করি তাহলে কেমন হয়। এ কথা শুনে ছোট হানি তো খুব খুশি হয়ে যায়, কিন্তু বানহানি রাজি হয় না। অ্যান্থনি ভাবে, আমি বানহানির হাজব্যান্ডের রোল করব, ভেবেই খুশি হয়ে যায়। তখন ছোট হানি তাকে অনেক রিকোয়েস্ট করে রাজি করায়। এরপর মেকআপ শুরু হয়ে যায়, আর ছোট হানি তো খুশিতে আত্মহারা হয়ে যায়, আর ওকে খুশিতে দেখে বানহানিও খুশি হয়ে যায়। এরপর ওরা মেকআপ করে বের হয়। অ্যান্থনি তো বানহানিকে দেখে হা হয়ে যায়। এরপর ওরা তিনজনেই হুডি পরে শ্যুট কমপ্লিট করে। পরের সিনে আমরা দেখি জিয়ন বাড়ির সবাইকে গুড নিউজ দেয়। হায়নের বাবা তো খুব খুশি হয়। এরপর আমরা দেখি হায়ন ওর স্যালারি থেকে বাবার জন্য একটা সোয়েটার কিনে এনেছে, আর সে ওটা দিয়েই চলে যায়। বাবা তো সোয়েটারটা পেয়ে খুব খুশি হয়ে যায়, যতই হোক তার ছেলের প্রথম রোজগারের উপহার। এদিকে অ্যান্থনি দুই বানহানিকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর সে একটা ফটো দেয় আর বলে, এটা আমি তোমার জন্য এনেছি। বানহানি ফটোটা দেখে খুব খুশি হয়ে যায়। এরপর অ্যান্থনি চলে যায়। কিছু সময় পর ছোট হানি বানহানিকে বলে, তোমাকে মেকআপ করে খুব সুন্দর লাগছে, এখন থেকে একটু একটু মেকআপ করবে, আর হেয়ারস্টাইলও চেঞ্জ করতে হবে তোমার। এরপর হায়নকে তার সৎ মা বাড়িতে নামিয়ে দেয় আর হাক করে, আর দূর থেকে বানহানি আর ছোট হানি দেখে ফেলে, আর ওরা ভাবে হায়ন হয়তো টাকার জন্য ধনী মহিলার সাথে সম্পর্কে আছে। উনি চলে গেলে বানহানি আর ছোট হানি সেখানে এসে তাকে বকা দিয়ে চলে যায়। হায়ন তো কিছুই বুঝতে পারে না যে কি হলো।
এদিকে ম্যাডাম তার খবরের কাছে কল করে আর বলে হায়ন কন্টেস্টের জন্য কি কি করছে সব কিছু আমাকে জানাও। এদিকে হায়ন জানতে পারে এরা তাকে নিয়ে এসব ভাবে। হায়ন বলে স্কারলেট তো ছোট, কিন্তু তুমি কিভাবে এসব কথা ভাবতে পারো আমার সম্পর্কে। এর পরদিন ছোট হানি অনেকগুলো মানুষদের ডাকে তার স্যাম্পল টেস্ট করানোর জন্য। এতগুলো মানুষ দেখে বানহানি আর হায়ন তো অবাক হয়ে যায়। তারা ভাবে যে ছোট হানি কিভাবে এতগুলো মানুষকে জোগাড় করলো। এরপর তারা স্যাম্পল টেস্ট করে ফিডব্যাক দেয়। সন্ধ্যার সময় তার রিপোর্ট দেখে, সেখানে লেখা ছিল স্ন্যাক্স নরম ছিল, আরও কিছুটা ক্রিস্পি হতে হবে, এর সাথে ডিজাইনও খুব বোরিং। এসব কিছু ডিসকাস করতে করতে রাত হয়ে যায়। এর জন্য ওরা কালকের জন্য বাকিটা রেখে হায়ন তার বাড়িতে চলে যায়। এরপর বানহানি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে যে কিভাবে স্ন্যাক্স ক্রিস্পি করবে। আর তখনই তার আইডিয়া আসে যে মুড়ি এড করে ক্রিস্পি হতে পারে। এর পরদিন বানহানি আর হায়ন তাদের স্ন্যাক্সে মুড়ি অ্যাড করে আর ছোট হানিকে টেস্ট করায়। ছোট হানি তো স্ন্যাক্স খেয়ে খুশি হয়ে ওকে বলে দেয় আর তারা সবাই খুব খুশি হয়। এর পরদিন বানহানি স্কুইডের মাথা পড়ে জোয়া কোম্পানিতে তার স্ন্যাক্সের প্রেজেন্টেশন দিতে যায়। এদিকে বাড়িতে আমরা ছোট হানিকে দেখি যে প্রতিদিন বৃষ্টির জন্য প্রার্থনা করত, আজ সে বানহানির সাকসেসের জন্য প্রার্থনা করছে। আর তখনই পুরনো মোবাইলটা বেজে ওঠে, যেটা সে অতীত থেকে নিয়ে এসেছে, কিন্তু ওটা তো ডেড হয়ে গেছে, তাহলে কিভাবে ফোন এলো। এদিকে বানহানি প্রেজেন্টেশন দিতে আসে আর ছোট হানি ফোন রিসিভ করতে আসে। ঠিক এমন সময়ই এপিসোড 10 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।